হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কোম্পানি। রেগুলারের জীবনের মতন যদি রেগুলারের মাছ, কাতলা মাছ, রুই মাছ এসব খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে আজকের রেসিপিটা আপনাদের মুখে কিন্তু হাসি ফোটাবে। অত্যন্ত সহজে রান্না করা যায় এই রেসিপিটা, এবং রেসিপিটার নাম পাবদা মাছের তেল ঝাল। প্রথমেই কিন্তু এই মাছগুলোকে এরকমভাবে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই রেখে দেওয়াটা কিন্তু জরুরি, নয়তো পাবদা মাছ ভাজার সময় অত্যন্ত বেশি ফাটবে। এবার দেখে নেওয়া যাক অন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। পেঁয়াজ, রসুন, ধনেপাতা কুচি, গোটা লঙ্কা, টমেটো আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, পরিমাণ মতো নুন মিষ্টি। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিতে হবে এবং তেলটা গরম হয়ে এলে তার মধ্যে পাবদা মাছগুলো ছেড়ে দিতে হবে এবং মাছগুলো ওলট পালট করে এরকম কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলটাতেই আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিতে হবে এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। প্রথমেই দেব রসুন কুচি। রসুন কুচিগুলো অল্প ভাজা হয়ে গেলে এইরকম তেলের ওপর উঠে আসবে, তখন অ্যাড করব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ আর রসুনটাকে অল্প একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ঠিক এই রকম ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব টমেটো আর আদা বাটা। মশলাটা অল্প একটু নেড়ে চেড়ে তার মধ্যে একে একে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যান্ড কাশ্মীরি মির্চ, অ্যান্ড এর সাথে অ্যাড করব পরিমাণ মতো নুন। এইবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু চিনি অ্যাড করব এবং তার সাথে ঠিক 1 কাপ জল দেব। জলটা দেওয়ার পর যখন মশলাটা এরকমভাবে ফুটতে শুরু করবে, তখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের মনে করিয়ে দিই, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো আর লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এরপর এইভাবে সবকটা মাছ অ্যাড করা হয়ে গেলে এরপর ব্যাপারটা পুরো সময়ের খেলা। জাস্ট 30 থেকে 45 সেকেন্ড এই ঝোলটা ফুটিয়ে নেব এবং তার মধ্যে অ্যাড করব লঙ্কা আর কুচনো ধনেপাতা। এরপর অল্প একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব আমাদের পাবদা মাছের তেল ঝাল। গরম ভাতের সাথে পাবদা মাছের এই তেল ঝাল খেলে 8 থেকে 80 সবার মুখেই হাসি।